আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের এই মুহূর্তে বিশ্ব রাজনীতিতে যা ঘটছে তা হয়তো আগামী কয়েক মাসে পুরো বিশ্বের মানচিত্র বদলে দিতে পারে। মায়ামির সৈকতে সূর্যোদয়ের একটি ছবি, একজন রাশিয়ান এনভয়ের ইনস্টাগ্রাম পোস্ট, এর মধ্যে লুকিয়ে আছে ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য সমাধানের ইঙ্গিত। একই সাথে কিউবার বিরুদ্ধে আমেরিকার নতুন নিষেধাজ্ঞা, ইরানে বিক্ষোভ এবং তেহরানের পাল্টা অভিযোগ। দর্শক, খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই তিনটি ঘটনা একসাথে মিলে বিশ্ব রাজনীতির একটি বিশাল ধাঁধা তৈরি করছে। চলুন তাহলে শুরু করি বিশ্ব রাজনীতির নতুন মোড়, রাশিয়া, আমেরিকা ও ইরান। কিন্তু আগে একটি প্রশ্ন, আপনি কি জানেন মায়ামির একটি বিচে সূর্যোদয়ের ছবি কিভাবে ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে? না জানলে সাবস্ক্রাইব বাটনটা চেপে রাখুন, কারণ আজকের ভিডিও শেষে আপনি অনেক কিছুই জানতে পারবেন যা মূলধারার মিডিয়া আপনাকে কখনোই বলবে না। চলুন শুরু করি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর দিয়ে। 31 জানুয়ারি 2026 রাশিয়ার স্পেশাল প্রেসিডেন্সিয়াল এনভয় কিরিল দিমিত্রিয়েভ পৌঁছেছেন মায়ামিতে। কে এই দিমিত্রিয়েভ? তিনি শুধু একজন কূটনীতিক নন, তিনি রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের সিইও, পুতিনের অন্যতম বিশ্বস্ত অর্থনৈতিক উপদেষ্টা। এখন প্রশ্ন হলো, কেন মায়ামি, কেন ওয়াশিংটন ডিসি নয়? উত্তরটা খুবই চতুর। ট্রাম্প প্রশাসন চায় এই আলোচনা হোক একদম লো প্রোফাইলে, মিডিয়ার চোখ এড়িয়ে, আনঅফিসিয়ালি। মায়ামি হলো ফ্লোরিডায় ট্রাম্পের নিজের রাজ্য। এখানে আলোচনা হলে ট্রাম্প সরাসরি এই নেগোসিয়েশনের কন্ট্রোল রাখতে পারে। রয়টার্সের সূত্র বলছে, দিমিত্রিয়েভ দেখা করবেন আমেরিকান প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে। কিন্তু কি নিয়ে আলোচনা? 1 নম্বর, ইউক্রেন যুদ্ধ বন্ধের সম্ভাব্য রোডম্যাপ। 2 নম্বর, অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার সম্ভাবনা। 3 নম্বর, ভবিষ্যতে রাশিয়া আমেরিকার সম্পর্কের নতুন কাঠামো। ট্রাম্প নির্বাচনী প্রচারে বলেছিলেন, আমি 24 ঘন্টায় ইউক্রেন যুদ্ধ শেষ করব। এখন তিনি প্রেসিডেন্ট। এই মায়ামি মিটিং হয়তো সেই প্রতিশ্রুতি পূরণের প্রথম পদক্ষেপ। কিন্তু এখানেই একটি বিশাল সমস্যা আছে। ইউক্রেন এবং ইউরোপিয়ান ইউনিয়ন এই ব্যাপারে কি ভাবছে? ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তো বারবার বলছেন, কোনো আপোষ নয়, রাশিয়াকে সম্পূর্ণভাবে পরাজিত করতে হবে। তো এখানে প্রশ্ন হলো, আমেরিকা কি ইউক্রেনকে বাদ দিয়েই রাশিয়ার সাথে ডিল করতে যাচ্ছে? যদি তাই হয় তাহলে এটি হবে আন্তর্জাতিক কূটনীতির ইতিহাসে একটি বিশাল বিশ্বাসঘাতকতা। দিমিত্রিভের ইনস্টাগ্রাম পোস্টটাও খুব প্রতীকী। সূর্যোদয়ের ছবি, বসখোদ গানটি, এর মানে হলো নতুন শুরু, নতুন ভোর। রাশিয়া পরিষ্কার মেসেজ দিচ্ছে, আমরা নতুন সম্পর্কের জন্য প্রস্তুত। এবার আসি দ্বিতীয় ঘটনায়, কিউবা সংকট, আমেরিকার নতুন চাপ। হোয়াইট হাউস ঘোষণা করলো কিউবার বিরুদ্ধে জরুরি অবস্থা। এর মানে কি? মানে হলো ট্রাম্প প্রশাসন বলছে কিউবা আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। এর ফলে আরো কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসছে। কিন্তু কেন এই মুহূর্তে? রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা একটি চমৎকার পয়েন্ট তুলে ধরেছেন। তিনি বলেছেন, এটি আবারও সেই পুরনো কৌশল, কিউবার উপর সর্বোচ্চ চাপ তৈরির কৌশল। কিন্তু মজার ব্যাপার হলো, এই এক্সিকিউটিভ অর্ডারে আমেরিকা কিউবার কিছু বৈদেশিক অংশীদার দেশকে শত্রু এবং ক্ষতিকর বলে চিহ্নিত করেছে। কারাই দেশ? রাশিয়া এবং চীন। এখন পুরো ছবিটা পরিষ্কার হচ্ছে, তাই না? একদিকে ট্রাম্প মায়ামিতে রাশিয়ার সাথে গোপনে আলোচনা করছেন, আর অন্যদিকে তিনি কিউবার উপর চাপ বাড়াচ্ছেন শুধুমাত্র রাশিয়ার সাথে কিউবার বন্ধুত্বের কারণে। এটি কূটনীতির ভাষায় বলে লিভারেজ তৈরি করা। এর মানে হলো আমেরিকা রাশিয়াকে বলছে, দেখো, আমরা তোমার মিত্রদের উপর চাপ দিতে পারি। তোমরা যদি আমাদের শর্তে ইউক্রেনের ডিল করো তাহলে হয়তো আমরা কিউবার উপর থেকে চাপ কমাতে পারি। কিন্তু রাশিয়া পরিষ্কারভাবে প্রতিবাদ করেছে। জাখারোভা বলেছেন, এই একতরফা নিষেধাজ্ঞা সম্পূর্ণ অবৈধ, জাতিসংঘ সনদের লঙ্ঘন। কিউবার উপর আমেরিকার নিষেধাজ্ঞা চলছে প্রায় 70 বছর ধরে। হ্যাঁ, ঠিকই শুনছেন, 70 বছর। এই দীর্ঘ সময়ে কিউবার মানুষ কত কষ্ট সহ্য করেছে, কিন্তু তারা আত্মসমর্পণ করেনি। এখানে একটি বড় শিক্ষা আছে আমাদের মতো দেশের জন্য। ছোট দেশ হলেও যদি আপনার আত্মমর্যাদা থাকে, স্বাধীন পররাষ্ট্রনীতি থাকে, তাহলে আপনি টিকে থাকতে পারবেন যুগের পর যুগ। এবার তৃতীয় এবং সবচেয়ে জটিল ঘটনায় আসি, সেটি হচ্ছে ইরান। ইরানের অভ্যন্তরীণ সংকট এবং
বিপ্লব বার্ষিকী। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এবং প্রেসিডেন্ট পেজেশকিয়ান গিয়েছেন ইমাম খোমেনির মাজারে। কিন্তু কেন? এর কারণ 11ই ফেব্রুয়ারি ইরানি ইসলামিক বিপ্লবের 47তম বার্ষিকী। 1979 সালে ইমাম খোমেনি ফ্রান্স থেকে নির্বাসন শেষে ইরানে ফিরেছিলেন এবং শাহ সরকারকে উৎখাত করে ইসলামিক রিপাবলিক প্রতিষ্ঠা করেছিলেন। সেই থেকে প্রতি বছর 10 ডে ডন উদযাপন করা হয়, কিন্তু এই বছরে পরিস্থিতি একটু আলাদা। প্রেসিডেন্ট পেজেশকিয়ান তার বক্তৃতায় একটি বিস্ফোরক দাবি করেছেন। তিনি বলেছেন, সম্প্রতি ইরানে যে বিক্ষোভ হয়েছে সেটি ছিল বিদেশি শক্তির ষড়যন্ত্র। ট্রাম্প মধ্যপ্রাচ্যের একটি দেশের এবং কিছু ইউরোপীয় দেশ চেয়েছে ইরানে অস্থিতিশীলতা তৈরি করতে। তিনি আরও বলেছেন, সাধারণ বিক্ষোভে মানুষ অস্ত্র হাতে নেয় না, নিরাপত্তা বাহিনীকে হত্যা করে না, অ্যাম্বুলেন্স এবং বাজার জ্বালায় না। এখন প্রশ্ন হলো, এই অভিযোগ কতটা সত্য? ইরানে যে বিক্ষোভ হয়েছিল তার পেছনে কিছু বাস্তব কারণও ছিল। অর্থনৈতিক সংকট, মুদ্রাস্ফীতি, বেকারত্ব, হিজাব আইন নিয়ে বিতর্ক, এই সব কিছু মিলিয়ে জনগণের মধ্যে ক্ষোভ ছিল। কিন্তু পেজেশকিয়ান যেটা বলতে চাইছেন সেটি হলো, এই স্বাভাবিক ক্ষোভকে বিদেশি শক্তি কাজে লাগিয়ে সহিংস করে তুলেছে এবং ইতিহাস দেখলে এটা অসম্ভব নয়। 2022 সালে মাহসা আমিনির মৃত্যুর পর যে বিশাল বিক্ষোভ হয়েছিল সেখানেও একই অভিযোগ উঠেছিল। আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের একটি দেশের কথা সরাসরি বলেছিল তারা ইরানি জনগণের আন্দোলনকে সমর্থন করে। এখন ইরানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কিভাবে অভ্যন্তরীণ সংস্কার করবে, জনগণের দাবি মানবে, কিন্তু একই সাথে বিদেশি হস্তক্ষেপ ঠেকাবে। পেজেশকিয়ান নিজেই বলেছেন, সরকারের উচিত জনগণের কথা শোনা, তাদের দাবি পূরণ করা। এটি একটি ভালো সংকেত, কিন্তু প্রশ্ন হলো ইরানের হার্ডলাইনরা এবং এই সংস্কারে রাজি হবে কিনা। এবার আসি ইউক্রেন যুদ্ধের মাঠের খবরে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সবশেষে তারা দখল করেছে দুটি গুরুত্বপূর্ণ এলাকা। 1. টরেটস্কয়ে ডনেটস্ক পিপলস রিপাবলিকে, 2. পেট্রোভকা জাপোরিজিয়া অঞ্চলে। একই সাথে ইউক্রেনীয় সেনাবাহিনী হারিয়েছে প্রায় 1205 সৈন্য, 13টি আর্মড ভেহিকেল এবং বেশ কিছু অস্ত্র। রাশিয়া আরও বলছে তারা ধ্বংস করেছে 47টি ইউক্রেনীয় ড্রোন এবং 4টি স্মার্ট বোম। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত রাশিয়ার দাবি করেছে তারা ধ্বংস করেছে 670টি ইউক্রেনীয় যুদ্ধ বিমান, 1,11,681টি ড্রোন, 27,423টি ট্যাঙ্ক এবং আর্মার্ড ভেহিকেল। এই সংখ্যাগুলো অবশ্যই রাশিয়ার নিজস্ব দাবি, স্বাধীনভাবে যাচাই করা সম্ভব নয়। কিন্তু একটি জিনিস পরিষ্কার, মাঠে রাশিয়া এখন খুবই এগিয়ে আছে। ইউক্রেনের সমস্যা হলো পশ্চিমা অস্ত্র সাহায্য কমে আসছে। আমেরিকান কংগ্রেসে ইউক্রেন সাহায্য নিয়ে বিতর্ক চলছে। ইউরোপিয়ান দেশগুলো ক্লান্ত হয়ে পড়েছে। এই পরিস্থিতি মায়ামিতে রাশিয়া আমেরিকা আলোচনা হচ্ছে, আর কাকতালীয় মনে হয় না। ট্রাম্প বুঝে গেছেন ইউক্রেন যুদ্ধে জিততে পারবে না, তাই তিনি এখন অনারেবল এক্সিট খুঁজছেন। মানে হলো এমন একটি ডিল যেখানে আমেরিকা মুখ রক্ষা করে সরে আসতে পারে, কিন্তু ইউক্রেন এবং ইউরোপ এটি মানবে কিনা সেটি বড় প্রশ্ন। তো ভিউয়ার্স, আজকের এই 3টি ঘটনা থেকে আমরা কি শিখতে পারি? 1. বিশ্ব রাজনীতি পরিবর্তনশীল। ট্রাম্প ক্ষমতায় আসার পর আন্তর্জাতিক সম্পর্কের পুরনো নিয়ম বদলে যাচ্ছে। যে রাশিয়াকে আমেরিকার শত্রু বলতো তাদের সাথে এখন গোপনে আলোচনা হচ্ছে। 2. ছোট দেশগুলোর প্রতিরোধ করতে পারে। কিউবা 70 বছর ধরে নিষেধাজ্ঞার মুখে টিকে আছে, কারণ তাদের আছে আত্মমর্যাদা এবং স্বাধীন নীতি। 3. অভ্যন্তরীণ সমস্যার বিদেশি হস্তক্ষেপ সবসময় একটি ঝুঁকি। ইরানের ঘটনা থেকে এটি অত্যন্ত পরিষ্কার। আমাদের মতো যে সকল দেশ রয়েছে তারা এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে আছে। আন্তর্জাতিক রাজনীতিতে আমাদের অবস্থান কি হবে? আমরা কি সবসময় একটি পক্ষের সাথে থাকব, নাকি স্বাধীন নীতি অনুসরণ করব? বিশ্ব এখন ব্লক তৈরি হচ্ছে, একদিকে আমেরিকা ইউরোপ, অন্যদিকে রাশিয়া চীন ইরান। আমরা কোন পথে যাব? দর্শক, আমার মতে আমাদের মতো দেশগুলোর উচিত সবার সাথে ভালো সম্পর্ক রাখা, কিন্তু নিজের স্বার্থ সবার আগে রাখা, কারো দাস হয়ে নয়, সবার বন্ধু হিসেবে। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করুন, কারণ আগামী দিনগুলোতে পরিস্থিতি দ্রুত পরিবর্তন হবে এবং আমি প্রতিটি আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। কমেন্টে জানান আপনি কি মনে করেন ইরানে হামলা হবে, আর সঙ্গে সঙ্গে ইউক্রেন রাশিয়া যুদ্ধ কি থাকবে? ভিডিও শেয়ার করুন যাতে আরও বেশি মানুষ জানতে পারে কি ঘটতে চলেছে। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আজকের অনুষ্ঠান শেষ করার আগে একটি মেসেজ দিচ্ছি। গতকাল খবর সংযোগে ইরানের ট্রাম্পের নতুন চাল শিরোনামে একটি বিশ্লেষণমূলক ভিডিও করেছিলাম।
আপনি যদি এখনো না দেখে থাকেন তাহলে কোনো সমস্যা নেই, এই ভিডিও দেখার পর সেটি দেখে নিতে পারেন। সেখানে আছে দারুণ সব তথ্য আর সেটির বিশ্লেষণ। খবর সংযোগের ভিডিওগুলো পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন, বাংলাদেশ, ভারত, আমেরিকা, ইউরোপ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই। আপনাদের এক একটি মন্তব্যই আমাদের টিমের জন্য নতুন শক্তি। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।